সার্থকদা। জিনু, কি হয়েছে তোমার? এ জিনু, হ্যাঁ তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি দেখছো তুমি তখন থেকে ছবিটা? কেন? হ্যাঁ বললাম তো, বৌদি বলেছে অনিকেতদার ছোটবেলার ছবি এতে কাজ করতে, যাতে বোঝা যায় যে অনিকেতদাকে এখন কেমন দেখতে হয়েছে, বুঝলে? এটাই তোমাদের অনিকেতদা? এই দেখো, ছোটবেলার ছবির সাথে কত মিল আছে দেখো। আমি নিশ্চিত 20 বছর পর অনিকেতদাকে ঠিক এরকমই দেখতে হয়েছে, বুঝলে? সার্থকদাই অনিকেত? না না না, এটা কিভাবে হতে পারে? কোথাও কোনো একটা ভুল হচ্ছে। এই জিনু, কি হয়েছে বলো তোমার? কিছু না কিছু না কিছু না। এই মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, উল্টে কোর্টে এমন হেনস্থা করবো যে এই গোটা সমাজে মুখ দেখাতে পারবে না। তুমি দিদিকে কোন গোলক ধাঁধায় আটকে দিচ্ছ ঈশ্বর? কি হয়েছে? বড় মা এভাবে চিৎকার করে উঠলো কেন? মিস্টার বসু মল্লিক, বৌদি বৌদি তুমি নিজেকে সামলাও বৌদি, নিজেকে শক্ত ওরে ভাবে ভেঙে পড়ো। মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হয়নি, ওরা কিচ্ছু হতে পারে না। দাদা দাদা শরীর খারাপ করছে? আমার ছেলেটা কোথায় হারিয়ে গেল? গজানন, তুমি আমাদের কি পরীক্ষা নিচ্ছ গজানন? আপনারা প্লিজ সকলে বাড়ি যান, আমরা কোনো খবর পেলেই আপনাদেরকে দেবো। আপনারা প্লিজ বাড়ি যান। আমরা কোথাও যাবো না, কোথাও না। ম্যাডাম প্লিজ, স্যার আপনি প্লিজ একটু বোঝান। কেন কেন কাঁদছেন আপনি? শান্ত হন, আপনি একটু শক্ত হন। আমি তো বলছি মিস্টার বসু মল্লিকের কিছু হতে পারে না। গজানন ওনার কোনো ক্ষতি হতে দেবেন না, দেখবেন। সুধা তুমি একটু শান্ত হও, দেখো ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও। তুমি চলো বাড়ি চলো। আমি কিছুতে ফিরে যাবো না, আমি এখানে যাবো। ঠাকুর, আমার ছেলেটাকে ঠাকুর কেড়ে নিল মেজো। ও দিদি ভাই, ছেলেটাকে কেড়ে নিল। আমার ছেলেকে আমার কোল থেকে কেড়ে নিয়েছে মেজো। আমি মাকে কি জবাব দেবো? কি জবাব দেবো আমি? তুমি এই সমস্ত বলো না, ফিরে আসবে তুমি দেখো। আমি জানি মেজো, আমার পাপের শাস্তি ঠাকুর আমার ছেলেকে দিচ্ছে। ঠাকুর তুমি আমাকে নিয়ে এসো, আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। দিদি ভাই এই সমস্ত কি বলছো তুমি? না মা, সামলাও নিজেকে, সামলাও। তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিস মেজো। তুই জানিস না ওই নদীতে পড়লে কেউ প্রাণে বাঁচে না, তার মধ্যে আমার তেজটা সাঁতার জানে না ঠাকুর। ও দিদি ভাই এখনো তেজকে পাওয়া যায়নি। দিদি ভাই তুমি দেখো, আমাদের গজানন তেজকে ঠিক রক্ষা করবো, ফিরে আসবে। তুই ছেড়ে দে আমাকে, আমার কিচ্ছু ভালো লাগছে না। সমুদ্র তো দাদা ভাই হারে বাড়িতে ফিরবে না রে, বাড়িতে সার্থকদা কলকাতায়, আর সার্থকদার মুখ একদম এই বাড়ির ছেলে জামাইবাবুর ভাই অনিকেতের মতো। এসব এক সূত্রে বাঁধা নয় তো? দাঁড়ান প্লিজ, এরকম করবেন না আপনারা, প্লিজ আপনি এটা বুঝছেন না কেন যে এত উঁচু থেকে একটা মানুষ নদীতে পড়লে তার বাঁচার সম্ভাবনা কম? আপনি তো বুঝছেন, একটু বোঝান না ওনাকে। হে গজানন, তুমি বলে দাও আমার বিশ্বাস হারেনি, ওনার কিচ্ছু হয়নি। আমায় আলো দেখাও ঠাকুর, আলো দেখাও। সকালে গজাননের পুজো দেওয়া ফুল
আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এটা তো সেই ফুল, গজাননের আশীর্বাদী ফুল। মিস্টার বসু মল্লিককে রক্ষা করার জন্য আমি এই ফুলটা দিয়েছিলাম। তুমি ওকে ইঙ্গিত দিয়েছো গজানন মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। বাবা 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 বাবা, আপনি দুঃখ কেন পাচ্ছেন? আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন। দিদি 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 প্লিজ কেঁদো না, আমি তো বলছি মিস্টার বসু মল্লিকের কিচ্ছু হতে পারে না। সুধা, এবার তাহলে তুমি বাড়ি চলো, সব ঠিক হয়ে যাবে। এবার না না, আমি বাড়ি যেতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? আমাকে এখানে থাকতে হবে। মিস্টার বসু মল্লিক যে কোনো সময় ফিরে আসতে পারেন। তোমরা বাড়ি যাও, আমি মিস্টার বসু মল্লিককে নিয়ে বাড়ি ফিরছি। যাও যাও তোমরা যাও। সুধা সুধা সুধা, এই সুধা 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 ধরো। সুধা সুধা ম্যাডাম, এটা মিস্টার তেজ বসু মল্লিকের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি ব্রিজ থেকে ডিরেক্ট নদীতে পড়েছে। মিসেস বসু মল্লিক, আই এম সরি, বাট অনেক খোঁজা সত্ত্বেও মিস্টার তেজ বসু মল্লিকের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। দিদি কি হয়েছে দিদি? মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক কোথায়? দিদি শান্ত, শান্ত দিদি শান্ত। ঝিনুক ঝিনুক, মিস্টার বসু মল্লিক কোথায়? ওনার কিছু হয়নি তাই না? আমি সব স্বপ্ন দেখছিলাম। বল না তুই। না দিদি, সবটা সত্যি। এটা তোর কোনো স্বপ্ন নয়। জামাইবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না, তুই মিথ্যে কথা বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। কি করছিস তুই? বসু মল্লিক কোথায় যাবি? কি করছিস তুই? তোর জামাইবাবুকে খুঁজতে যেতে হবে। কি? কোথায় খুঁজবি তুই? সারা রাত কেটে গেছে, জামাইবাবুর কোনো খবর পাওয়া যায়নি। কি বলছিস? পাওয়া যাচ্ছে না। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। সবাই বলছে জামাইবাবু নদীতে ভেসে গেছে। কি বলছিস তুই ঝিনুক? এসব কি বলছিস তুই? আমি ওনার সম্পর্কে একটাও বাজে কথা শুনতে চাই না। ওনার কিচ্ছু হয়নি, উনি একদম ঠিক আছেন। আমি জানি ওনার কিচ্ছু হয়নি, উনি একদম ভালো আছেন, খুব ভালো আছেন। শোন 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 শোন, বস একবার বস প্লিজ প্লিজ, কথা শোন আমার। তোকে ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছিলেন না? তুই ঘুমোতে পারছিলিস না বলে তুই এই অবস্থায় কোথাও যাস না। প্লিজ তুই একটু ঘুমিয়ে নে, প্লিজ প্লিজ। কি বলছিস তুই? মিস্টার বসু মল্লিক বাড়ি ফেরেননি, আর আমি ঘুমোবো? দিদি আমার কথাটা শোন, তোকে একটা জরুরি কথা জানানোর আছে আমার। শোন শোন, আমি তোর কোনো কথা শুনবো না ঝিনুক। আমি জানি মিস্টার বসু মল্লিক আমাকে এক্ষুনি ফোন করবেন আর বলবেন আমি পৌঁছে গেছি সুধা, আর একদম ঠিক আছি, ভালো আছি। আমি জানি। দিদি তোকে একটা ভয়ঙ্কর সত্যি জানানোর আছে আমার, যেটা সব কিছু পাল্টে দিতে পারে। শোন ফোনটা কই? দিদি দিদি ছোটকার ছেলে অনিকেত দা। হ্যালোকে হ্যালো মিস্টার বসু মল্লিক, হ্যালো। আপনি কি মিস্টার তেজ বসু মল্লিকের স্ত্রী বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? আমি বিধানপুর হাসপাতাল থেকে বলছি। আমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড কই? আপনি? আমি সুধাময়ী বসু মল্লিক, তেজ বসু মল্লিকের ওয়াইফ। আপনাদের এখান থেকে ফোন করা হয়েছিল, ওই কাল অ্যাক্সিডেন্ট হয়েছিল হাইওয়েতে, সেই জন্যে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পেশেন্টের অবস্থা তো খুবই ক্রিটিক্যাল ম্যাডাম। কোথায় আছেন উনি? তো ওইদিকে শেষ কেবিনে। থ্যাংক ইউ। মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক, মিস্টার বসু মল্লিক, আপনি ঠিক আছেন তো? এরপর আমি আপনাকে কোথাও যেতে দেব না। যেখানে যেখানে যাবেন আমি আপনার সাথে যাব। দেখুন আপনার সুধাময়ী চলে এসেছে। একবার আমার সার্থক চ্যাটার্জি, সাহস থাকলে আমার সাথে লড়ো। তোমাকে দেখে আমি আর ভয় পাই না সার্থক চ্যাটার্জি। যদি ভালো চাও তাহলে বলো মিস্টার বসু মল্লিক কোথায়? বলো মিস্টার বসু। এই ধাগা, এটা তো আমি মিস্টার বসু মল্লিকের হাতে বেঁধে দিয়েছিলাম। বলো